হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, এটা হলো একটা ওপেন পার্কের ভিতরে একটা বসার জায়গা আর কি, বসার চেয়ার। অ্যাকচুয়ালি আমি এটা তুলে ধরার কারণ হলো আমি একজন প্রবাসী, আমি একজন বাংলাদেশি। আমাদের বাংলাদেশের মানুষগুলা কতটুকু সচেতন, কতটুকু তারা নিজেরা নিজের দেশে কতটুকু ইয়ে করে, এটার জন্য আমি এই ভিডিওটা করা। দেখেন, এই চেয়ারটা খুবই সুন্দর করে সরকারে বানাইছে। সরকার বানায় এখানে পার্কের মধ্যে ইয়ে করে রাখছে। বাংলাদেশে অনেক অনেক জায়গাতে অনেক অনেক সুন্দর জায়গা করে রাখছে। সরকারে যেগুলা সুন্দর সুন্দর পার্ক করে রাখছে, সুন্দর সুন্দর চেয়ার দিয়ে রাখছে। কিন্তু আমরা কি করি, আমরা সাধারণত এই চেয়ারগুলা অনেকে তুইলা চুরি করে নিয়ে যায়, অনেকে ময়লা করে করে ফেলি। দেখেন এতে কত সুন্দর। আপনি সারাদিন ইয়ে করলে একটু ময়লা ইয়ে আসবে না। দেখেন হাতের মধ্যে একটু একটু ময়লা ইয়ে নেই। এখন দেখেন এখানে দুবাইতে যদি আমরা সাধারণ মানুষ সচেতন হয়ে এগুলা সুন্দর করে সুন্দর রাখতে পারি, হ্যাঁ, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা যদি ইয়ে করতে পারি, আমরা বাংলাদেশি হয়ে আমরা বাংলাদেশে কেন পারবো না? হ্যাঁ, আমার ইয়েটা হলো এটা। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশে যারা এই দিক দিয়ে সচেতন নাগরিক অনেক আছে বাংলাদেশে, কিন্তু সবাই তো এত কোটি মানুষের মধ্যে সবাই সচেতন হইলে আমার দেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখেন এখানকার ইয়াগুলো দেখেন খুবই সুন্দর। একটু ময়লার ইয়াও পাবেন, একটু ময়লার ইয়াও পাবেন না। হ্যাঁ, এরা আমরা একটা জিনিস ইউজ করার পরে এই জিনিসগুলা আমরা সঠিক জায়গায় ফালাই না, আমরা সঠিক জায়গায় করি না। আশা করব আমরা দেশের মানুষ, বাংলাদেশি মানুষ, হ্যাঁ, আমরা ভাই ব্রাদার বোনেরা যারা সবাই আছে, সবাই সচেতন হয়ে দেশটাকে সুন্দর করার চেষ্টা করব। আমরা বিদেশে থাকি, বিদেশ করি আমরা। বিদেশ এত সুন্দর, আমার দেশও তো অনেক সুন্দর। আমার দেশে দেখেন এখানে যে গাছপালাগুলো দেখতেছেন, এগুলো দেখতেছেন, হ্যাঁ, এগুলা কিন্তু দৈনিক 2 থেকে 3 টাইম পানি না দিলে এই গাছগুলো মারা যায়। আর আমার দেশ কত 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 সুন্দর যে আমার দেশে গাছে পানি দিতে হয় না সাধারণত। এমন কিছু কিছু জায়গাতে হয়তো পানি দিতে হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে পানি দিতে হয় না। আমার দেশে গাছগুলো এমনিতে হইতেছে। হ্যাঁ, এরা এত ব্যয় করে এরা দেশটা সুন্দর করতেছে। আর আমরা ব্যয় না করে আমার দেশটা আমাদের সুন্দর করে সাজাতে পারি, আমার দেশটাকে আমরা সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখতে পারি। হ্যাঁ, যদি মানুষগুলো, আমরা দেশের মানুষ সচেতন হই, আমরা সরকার প্রধানকে আমরা দোষ দিই, হ্যাঁ, দেশের এমপি মন্ত্রীদের দোষ দিই। আর এমপি মন্ত্রী তো একজন মানুষ, আমরা জনগণ হাজারো কোটি কোটি জনগণ। আমরা জনগণ যদি সচেতন হই, আশা করি আমার দেশ বিদেশের দেশ থেকে অনেক সুন্দর করা সম্ভব। ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আর চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে দেশের পরিবেশগুলা বজায় রাখার জন্য, যে যতটুকু পারেন। যে ভাইবেন না যে না আমি আমি করবো কেন, ও করে না, ও করে না। আমার কথা হলো যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন যে এই সৌন্দর্যটা বজায় রাখার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।